ওয়েলকাম টু স্টে উইথ রিও। সকালবেলা একদম সকাল 8টা বাজে। রিওর মামাই, রিওর মা, রিওর দাদা, দিদি আর অ্যাজ ইউজুয়াল রিওর বাবা তো দোকানেই। কোথায় যাচ্ছে জানো রিও যাচ্ছে পিকনিকে। এই দেখো, সঙ্গে আরও একটা রিওর আরও একটা মামাই হয়েছে। অনেকেই ছিল অ্যাকচুয়ালি, এটা ছিল আমাদের মানে রিওর মামার বাড়ির সবার ফ্যামিলি পিকনিক। এই যে ট্রেন থেকে নেমে এবার টোটোতে উঠে পড়ে গেছি, ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। রিওর দাদায়ের সঙ্গে আর মামায়ের সঙ্গে বসেছে। দেখো স্পটে আমরা পৌঁছে গেছি, মানে পিকনিক স্পট। এই যে রিও দাদায়ের সঙ্গে ঢুকছে, পিছনে মামাই। আর এই যে দেখো, জায়গাটা খুব সুন্দর ছিল। তখনও বেশ ভালো ঠান্ডা ছিল। ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার, মানে পিকনিকটা আমরা আগের সপ্তাহে করেছিলাম, তখন সকালবেলা তো যাই হোক, ওইখানে গিয়ে দেখো একটা স্টেজ করা আছে। পিকনিক স্পটটা খুব সুন্দর, একটা স্টেজ মতন করা ছিল। রিও ওখানে উঠে গেল। এবার উঠে এত বড় স্টেজ পেয়েছে, ব্যাস ও একটু নাচতে শুরু করলো। দেখো খুব আনন্দ হচ্ছিল ওর, অ্যাকচুয়ালি সেদিন দিনটা খুব আনন্দ করেছে রিও। আর এদিকে দাদার সাথে একটু ঘুরে ঘুরে দেখছে। তো যাই হোক, এদিকে বাকি আরও সবাই ঢুকতে শুরু করে দিয়েছে। এই যে সবাই মোটামুটি পৌঁছিয়ে গেছে। তা মোটামুটি পিকনিকে আমরাই সেদিন প্রথমে পৌঁছিয়েছিলাম। অ্যাকচুয়ালি সবাই ট্রেনে করে এসছে, তো যার যেমন ট্রেন ঢুকেছে আগে পরে, তো সেইভাবেই সবাই ঢুকেছে। আর দেখো রিও কিন্তু ঘুরছে। এই যে দেখো, সকালবেলার ব্রেকফাস্ট খেতে বসে গেছে। এই যে দেখো, রিও কতটা খেতে পারবে জানি না, কিন্তু রিও খেতে বসেছিল। তো এখানে প্রত্যেকেই রিওর দাদা দিদি মামাই, এখানে যেহেতু সব রিওর মামার বাড়ির দিকের, তাই জন্য দাদা দিদি মামাই আর মিমিরাই সব আছে। প্রচণ্ড গরম লাগছে। এবার দেখো এই দেখো, কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি একটা করে, এটা ছিল সকালের ব্রেকফাস্ট। এই যে রিও খেতে বসে গেছে। এবার দেখো সোয়েটার খুলে এবার রিও ড্রেস চেঞ্জ করে ফেলেছে। এবার দেখো রিওকে দেখো, ওখানে প্রত্যেকে রিওকে জড়িয়ে জড়িয়ে ধরে সবাই হামি খেয়েছে। রিওকে যে যখন দেখে সবাই এরকম করে হামি খায়। আর রিও দেখো কিছুতেই হামি খেতে দেবে না ওকে। রিওর গালে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে এই দিদিটা, তাই রিও কিছুতেই ছাড়বে না। তাও যাই হোক, রিওকে অনেক কষ্টে রিও হাত ছাড়িয়ে চলে এসেছে। এবার দেখো, ও অলরেডি জানোই চকলেট অনেক এনেছিল। আর এই দেখো, এটা হচ্ছে সেই পিকনিকের কেক। এটা একটা ফ্যামিলি গ্রুপ পিকনিক ছিল, তা গ্রুপটার নাম হচ্ছে মায়ার বাঁধন। তো ওই গ্রুপেরই একটা কেক কাটিং ছিল। এই যে দেখো, সবাই এদিকে ডান্স করছে। এরা প্রত্যেকে রিওর দাদা দিদিরা, মানে সবাই দিদুন হয় রিওর। তো রিও কাউকে দিদুন বলে না, দাদা দিদি মিমি মামাই এইসব বলেই ডাকে। এই যে দেখো, রিওর বম্মা কেক কাটছে। আর এই দেখো, কেক কাটার পরে সবাইকে কেক সার্ভ করেছে। তো রিও কেক খাচ্ছে। রিও তোমরা আগেও জেনেছো যে রিও পেস্ট্রি বা যে কোনো কেক খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, একটা খাইয়েছি, বললো মা একটু খাবো। তো যাই হোক, যেহেতু দুপুরেও অনেক হেভি খাবার ছিল, তাই জন্য ওকে অল্পই দিলাম। আর দেখো পাশে গঙ্গা, খুব সুন্দর ছিল জায়গাটা। এবার একটু বেরিয়ে পড়েছি আমরা আশেপাশটা দেখতে। তো রিও যাচ্ছে। রিও কিন্তু একটু পরপরই বায়না করছিল গঙ্গায় যে নৌকাগুলো আছে, নৌকাগুলো চড়ার জন্য। আর রিওর বাবা ওইদিকে বারবার করে ভিডিও কল করে বলছে নৌকায় যেন যাওয়া হয় না। এই দেখো, এগুলো হচ্ছে রিওর মামাইগুলোর সঙ্গে মামাইর আবার বল এনেছিল। এই বলটা নিয়ে এখন রিওদের সাথে খেলছে। এইবার দেখো, আর সবাই এদিকে বুঝতেই পারছো, সবাই মিলে একসঙ্গে হলে যা হয়, ফ্যামিলি গ্রুপ সবাই এখন তো কেউ কারোর সঙ্গে দেখা হয় না, ব্যাস সবার খুব আনন্দ হচ্ছে। এদিকে গান চলছে, ডান্স করছে। আর এই দেখো, এদিকে গ্রুপ ফটো চলছে। তো সবাই মিলে ডান্স করতে করতে এদিকে গ্রুপ ফটো চলছে, কারণ ফ্যামিলি পিকনিক হবে আর গ্রুপ ফটো হবে না, সেটা তো হতেই পারে না। দেখো, রিও ফটো থেকে পালিয়ে যাচ্ছিলো, কিন্তু রিও ছাড়া কি ফটো কমপ্লিট হয়? তো এই তো যাই হোক, রিওকেও ডেকে নিয়ে আসা হলো। এইদিকে চলছে ফ্যামিলি গ্রুপের ফটো। তো পিকনিকটা যেহেতু সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের পিকনিক ছিল, তাই ফটো ছাড়া ইনকমপ্লিট পিকনিক। তো সবাই মিলে এই যে দেখো ফটো তুলছি আমরা। এইবার দেখো, চলে এসছে আমাদের চিকেন পকোড়া। তো আমাদের ওই স্টার্টারের আইটেমে ছিল চিকেন পকোড়া আর মাছের পকোড়া, একটা আমুদি মাছ বলে একটা মাছ হয়, তো সেই মাছের পকোড়া। তো রিও পকোড়া খেয়ে, এই যে মাছের পকোড়াটাও খায়নি, ও চিকেন পকোড়াটা খেয়েছে। খেয়ে আবার দেখো, এই যে মিমিদের সঙ্গে উঠে গেছে আবার ওই স্টেজটায়। তখন যখন সকালে উঠেছিল তখনও একাই ছিল, কারণ তখন অবধি মিমিরা এসে পৌঁছায়নি। এখন দেখো সবাইকে পেয়ে গেছে। আর এই দেখো, পাশাপাশি আরও কত লোক পিকনিক করছে। অ্যাকচুয়ালি ওখানে আমরা 2-3টে টিম পিকনিক করছিলাম। জায়গাটা খুব সুন্দর, একদম গঙ্গার ধারে, কিন্তু পুরো ঘেরা জায়গা। আর এই দেখো, এইদিকে কী করেছে, রিও গাছের ওপর উঠতে চেয়েছে, রিওকে গাছের ওপর তুলে দিয়েছে। দেখেছো, গাছটা কিন্তু একদম ছোট নয়, কিন্তু রিওকে দেখো তুলে দিয়েছে। আর রিওর দেখো এতটুকুও ভয় নেই, একটুও ভয় পাচ্ছে না, কতটা দুষ্টু। তো যাই হোক, এই যে লাঞ্চ টাইম, এইসব করতে করতে দুপুর হয়ে গেছে। দুপুরবেলা দেখো ভাত পড়ে গেছে, ভেজ ডাল পড়ে গেছে। তো রিওকে ভাত টাত খাই। এই যে এদিকে দেওয়া হচ্ছে বেগুনি। আর রিওর খাওয়া তখন অলরেডি ডান। রিও কিন্তু পাশেই বসে আছে। আচ্ছা, নেক্সট দিয়েছিল হচ্ছে আমাদের ইঁচড় চিংড়ি। সত্যি খাবারগুলো সেদিন সত্যিই খুব টেস্টি ছিল। আর ছিল একটা করে 500 বিসলেরি বোতল। তো এই যে দেখো, এটা ছিল হচ্ছে দই কাতলা। তারপরের আইটেম ছিল হচ্ছে মটন, আর ওইদিকে চাটনি, মিষ্টি, সন্দেশ, আর সবার লাস্টে ছিল হচ্ছে পান, মিষ্টি পান। আর প্রত্যেকের জন্য কিন্তু গিফট ছিল। তার মাঝখানে অবশ্য আমরা অনেক খেলাও খেলেছি, তা খেলার জন্য কোনো স্পেশাল গিফট ছিল না। আর দেখো, ওখানে যে কটা বাচ্চা ছিল তাদের জন্য কিন্তু, যেহেতু ওই কাপগুলো ছিল না, তাই জন্য তাদের জন্য ছিল ক্যাডবেরি। রিও ক্যাডবেরিটা পাওয়ার সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে, কারণ ক্যাডবেরি পাবে রিও খাবে না সেটা তো হতে পারে না। আর সারাদিনের পরে রিও কিন্তু
আবার দেখো সেই স্টেজে গিয়ে উঠেছে। সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার প্রায় আমরা বেরোবো, কারণ তখন প্রায় বিকেল 5টা। আর এদিকে দেখো ওই প্রোগ্রাম, ওই যে আরেকটা যে টিম ছিল তারা অলরেডি গান বাজনা আরও করছে, আর রিওকে দেখো ওইদিকে সবাই জড়িয়ে ধরে আদর করছে। এই যে বাড়ির পথে রিও প্রচণ্ড ক্লান্ত, কারণ সকাল 6টায় উঠেছে। দেখো রিও অলমোস্ট ঘুমিয়েই পড়েছে মামায়ের কোলে। ট্রেন ঢুকবে, স্টেশন অবধি নিয়ে যাওয়া হয়েছে, ও কোটা টোটোতে ঘুমিয়েই এসেছে। এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি, এবার আস্তে আস্তে বাড়ির পথে। ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার পরে আবার বাড়ি চলে আসলাম।